আমাদের এই ফরিদপুরের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল বোয়ালমারী থানার অন্তর্গত বোয়ালমারী এবং কাশিয়ানের বর্ডার সীমান্ত এলাকা আমাদের এই গ্রাম। আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি। আমি প্রায় প্রত্যেক সপ্তাহ কিংবা 15 দিন পর কিংবা মাসে একবার আসি। সেইভাবে ঘোরা হয় না। বহু বছর পর নৌকায় চড়ার সৌভাগ্য হয়েছে। আমি আমার গ্রামেই এবং পাশের যে আমাদের মাঠ, বিখ্যাত কদমির মাঠ, তো শাপলার রাজ্য যেটাকে বলা হয়, আপনারা দেখেন এই শাপলার রাজ্যে আজকে ঘুরতে আসে নিজেকে আমি অনেক ধন্য মনে করছি। বহুদিন পরে এইভাবে ঘোরা হয় না। সাথে ভাতিজা সুমন আছে, যে স্বেচ্ছাসেবক দলের নেতা রূপত ইউনিয়ন, তাকে নিয়ে আজকে একটু আনন্দ করতে বেরিয়েছি। এবং দেখে মাঠে কোনো লোক নাই, ফাঁকা। এত শাপলা মাঠে এত মাছ, এই মুহূর্তে কোনো লোক পাওয়া যায় না। এবং আমাদের এই গ্রামটা এককালে মাছের জন্য বিখ্যাত ছিল। এবং কদমির খাল, এই যে সে খালটার পাড় দিয়ে এখন অনেক বাড়িঘর হয়েছে। এবং এই বাড়িঘর, এর আগে কোথাও কোনো বাড়ি ছিল না, রাস্তা ছিল না, একটা খাল ছিল। দূর দূরান্ত থেকে কদমির খালে মানুষ মাছ মারার জন্য আসছে এবং হিউজ পরিমাণ মাছ ধরে তারা রিটার্ন গেছে। মিনিমাম 20 থেকে 40 কিলো দূর দূরান্ত থেকে এই খালে মাছ ধরার জন্য আসছে। এখনও সে প্রচুর মাছ। আজ সকালে হিউজ পরিমাণ মাছ ক্রয় করছি। দেশি মাছ, কই, শিঙি, বাইন মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, অহরহ মাছ। এরকম তো অফ্রান্ত মাছ মনে হয় এই সময় ছাড়া অন্তত দীর্ঘ 15 বছর পর আমরা এবছর দেখতে পাচ্ছি। দেখেন যেটাকে শাপলার স্বর্গরাজ্য বলা হয় আমাদের মাঠের কি অবস্থা। আশা করি যারা ভ্রমণ পিয়াসু, নৌকা ভ্রমণ করতে খুবই ইচ্ছুক, যাদেরকে ভ্রমণ পিপাসু বলা হয়, তারা এই মুহূর্তে আমাদের কদমির মাঠে এসে ঘুরতে পারেন। এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এর ওপাশে কিন্তু আবার বিশাল মাঠ। ও মাঠেও হিউজ পরিমাণ শাপলা আছে, মাছ আছে। এবং যারা মাছ মারে, আপনি দেখেন, এই যে দেখেন এই চায়না জাল, এই যে দেখেন এই চায়না জাল পুরো মাঠ জেলেরা বিছায় রাখছে। মাছ একটু বড় হবে সে পরিস্থিতি নাই। এবং এদেশের যে প্রশাসনগুলো আছে, যেহেতু আমাদের চায়না জাল বেচা নিষিদ্ধ, আমাদের দেশে মাছের পোনা থেকে শুরু করে সমস্ত কিছু নিধন করে, মাছ বড় হইতে দেয় না। যে জন্য দেশি মাছের অকাল, এই প্রশাসন দেখে না। আর এরা যতই আপনি বলেন না, কোনো কর্ণপাত করবে না। মাছটা একটু বড় হবে সে সুযোগ এরা দেয় না। তা আশা করি আপনারা যারা ভ্রমণ করতে চান, যাদের দেশের প্রতি ভালোবাসা আছে, গ্রামের প্রতি নাড়ির টান আছে, তারা এই বর্ষা মৌসুমে যার নিজ এলাকায় এসে ঘুরে নিজের মনকে সতেজ করতে পারেন। আল্লাহ হাফেজ।